আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাহিম সরকার, আইসিটি প্রভাষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকা। তোমাদের শেখাকে আরো সহজ ও কার্যকর করার জন্য আমি নিয়মিত আইসিটি টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং এই টিউটোরিয়ালগুলো থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে দুইয়ের পরিপূরকের ম্যাথ করা হয়। দুইয়ের পরিপূরক পরিপূরক আসলে লেখা সুন্দর হয় না পেন টেপ দিয়ে। আর অনেকদিন গেলে হয়তো সুন্দর হবে। তো শোনো, দুইয়ের পরিপূরক আসলে খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। বিশেষ করে জানো তোমরা 3 নাম্বার চ্যাপ্টার থেকে বোর্ড এক্সামে দুইটা সিকিউ আসে। একটা সিকিউ আসে হচ্ছে তোমার গেটের উপরে, আরেকটা সিকিউ আসে তোমার ম্যাথ। এই ম্যাথের যে সিকিউটা সে এর মধ্যে মানে তোমার ঘ নাম্বারের আনসার অর্থাৎ 4 নাম্বারের যে ম্যাথটা সেটা থাকে হচ্ছে দুইয়ের পরিপূরক। তবে দুইয়ের পরিপূরক অনেকের কাছে খুবই কঠিন লাগে, আসলে এটা কঠিন না। আমি স্টেপ বাই স্টেপ এই ম্যাথটা করাবো, তাহলে দেখবে একদম ইজিলি বুঝে যাবা। আর অনেকে অনেকভাবে করলেও তুমি জাস্ট আমার নিয়মটা ফলো করবা। এভাবে করলে 100% তুমি তোমার ম্যাথ হবে এবং তোমারটা তুমি বুঝতে পারবা। পরীক্ষার হলেই তুমি তোমার ম্যাথ করে বুঝতে পারবা আসলে তোমার ম্যাথ হয়েছে কি হয়েছে না। তো চলো আমরা এইখানে দেখো কতগুলো স্টেপ দেওয়া আছে, যে এই 5টা স্টেপ আমি দিয়েছি। তুমি আশা করি তুমি 5টা স্টেপের কিছুই বুঝো নাই আর বুঝার দরকারও নাই, এটা তুমি একটু পরে বুঝো। তবে এইটুকু বুঝো, 0 আর 0 যদি যোগ করি তাহলে যোগফল 0 হয়। 1 আর 0 যদি যোগ করি তাহলে 1 হয়। 0 1 যোগ করলে 1 হয়। 1 1 যোগ করলে হয় 1 0। আর 3টা 1 যোগ করলে হয় ডাবল 1। এই জিনিসটা একটু মনে রাখো, এটা আমাদের পরে কাজে লাগবে। তো আমরা দুইয়ের পরিপূরক যেহেতু করব, যে দুইয়ের পরিপূরকের একটা এক্সাম্পল আমরা নেই। যে একটা এক্সাম্পল নেই, ধরো আমাকে নাম্বার দেয়া আছে এরকম। ধরো দুইটা নাম্বার দেয়া আছে, দুইটা নাম্বার, একটা নাম্বার ধরো কত দেব, ধরো 66 নিলাম। 66 ডেসিমেলে আছে 66। আরেকটা নাম্বার নেই, ধরো 2f, আমরা জানি এটা হেক্সাডেসিমাল। 66 এবং 2f এর মধ্যে দুইয়ের পরিপূরক ব্যবহার করে পার্থক্য নির্ণয় করো। দুইয়ের পরিপূরক ব্যবহার করে পার্থক্য নির্ণয় করো বা বিয়োগ করো, যাই করো। দুইয়ের পরিপূরক ব্যবহার করে পার্থক্য নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমরা এই স্টেপগুলো ফলো করব, মূলত এই স্টেপগুলো ফলো করব। তো 1 নাম্বার স্টেপে কি দেওয়া আছে, কনভার্ট বোথ নাম্বার ইনটু ডেসিমাল। দেখো বোথ নাম্বার বলতে বোঝানো হয়েছে এখানে একটা নাম্বার দেওয়া আছে এটা, আরেকটা নাম্বার দেওয়া আছে হচ্ছে এটা। হ্যাঁ, এই যে 66 এটা হচ্ছে ডেসিমেল নাম্বার, আর হচ্ছে 2f এটা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার। হ্যাঁ, এই দুইটা সংখ্যার মধ্যে দুইয়ের পরিপূরক ব্যবহার করে পার্থক্য নির্ণয় করতে বলছে, অর্থাৎ দুইয়ের পরিপূরক ব্যবহার করে বিয়োগ করতে বলছে আর কি। হ্যাঁ, পার্থক্য বের করা মানে কি বিয়োগ করা। তো বলতেছে কি 1 নাম্বার স্টেপে আমরা এই 5টা স্টেপ ফলো করে ম্যাথগুলো করব। দেখো 1 নাম্বার স্টেপে বলা হলো যে কনভার্ট বোথ নাম্বার ইনটু ডেসিমাল, মানে দুটোটা সংখ্যা যে দেওয়া আছে, এই যে 66 আর একটা হচ্ছে 2f, এই দুটোটা সংখ্যাকে প্রথমে তুমি ডেসিমালে নিবা। তাহলে দেখো প্রথম যে সংখ্যাটা 66 আমরা দেখতেছি যে এটা অলরেডি ডেসিমালে আছে। বেস কত 10 না, এটা অলরেডি ডেসিমালে আছে। পরে আরেকটা সংখ্যা কি আছে 2f, 2f আছে হেক্সাডেসিমালে। এখানে বললো যে কনভার্ট বোথ নাম্বার ইনটু ডেসিমাল, তা ডেসিমালে নিব। তো আসলে আমরা জানি অলরেডি প্রথমটা কি ডেসিমালে তো আছেই,
আর দ্বিতীয়টা কি আমরা ডেসিমেলে নিব, দ্বিতীয়টা আছে হেক্সাডেসিমেলে, তো লিখব 2 ইন্টু 16। আমরা জানি যে হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হয়। আর এখানে লিখব এফ মানে কত, এফ মানে হচ্ছে 15। ওই যে আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো হেক্সাডেসিমেলে তোমার স্বাভাবিকভাবে লেখা হয় 10, 11, 12, 13, 14, 15, যে 10কে এ বি সি ডি ই, হ্যাঁ, এফ, এইভাবে। তার মানে এফ মানে কত, 15। এটা তোমরা জানো। এফ মানে এফ না লিখা সরাসরি 15 লিখছি, আর 16 গুণ দিলাম, ঠিক আছে, বেস দ্বারা গুণ হবে, আর পাওয়ার দিব 0 থেকে 0 1। তাহলে এটা হচ্ছে 16 দোকানে কত, 32। আর হচ্ছে তোমার এর উপর যদি পাওয়ার, 16-র উপর পাওয়ার কি 0 না, তার মানে এখানে 1 হয়ে যায়, 16টা কি হয়ে যায়, 1 হয়ে যায়, 1 ইন্টু 15। তার মানে আলটিমেটলি যোগ দিলে কত হচ্ছে, এই 47 হচ্ছে। তাহলে ডেসিমেলে কনভার্ট হয়ে গেল। তাহলে একটা নাম্বার হচ্ছে 66, আর একটা নাম্বার কত, 47। একটা নাম্বার হচ্ছে 66। তাহলে দুটোটা নাম্বার অলরেডি আমার কিসে চলে আসছে, ডেসিমেলে চলে আসছে। ওকে ফাইন, এক নাম্বার স্টেপ আমার ডান, স্টেপ 1 ডান। তারপরে স্টেপ 2 তে সাবট্রাক্ট বোথ ডেসিমেল নাম্বার, সাবট্রাক্ট বোথ ডেসিমেল নাম্বার। বেটারা, সাবট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ, সাবট্রাক্ট মানে কি, সাবট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ, বলছে দোনোটা ডেসিমেল নাম্বারকে বিয়োগ করো। তাহলে প্রথমে কে দেওয়া আছে, তাহলে স্টেপ 1 কিন্তু এইটুকু হচ্ছে স্টেপ 1 ডান। তারপর স্টেপ 2 তে বলছে যে দুটোটার সংখ্যা কি করতে বলছে, বিয়োগ করতে বলছে। তাহলে 66 মাইনাস কত, 47। ডেসিমেলে নিলে আর বেস লেখার দরকার নেই। 66 থেকে যদি 47 আমি বিয়োগ দিই, তাহলে বিয়োগ দিলে সম্ভবত এই যে 19 হয়, বিয়োগ দিলে বিয়োগ ফল কত পেলাম, 19। তাহলে আমার স্টেপ 2 ও ডান। দেখছো, এটা হচ্ছে স্টেপ 2, এটা হচ্ছে 1 গেল, এটা স্টেপ 2 গেল। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ করি, তাহলে দেখবা তুমি ইজিলি মনে রাখতে পারতেছ। পরে বলতেছে যে কনভার্ট বোথ নাম্বার ইনটু 8 বিট বাইনারি, যে দোনোটার সংখ্যাকে আমার 8 বিট বাইনারিতে কনভার্ট করতে বলছে, যে দোনোটার সংখ্যাকে আমরা কিসে কনভার্ট করব, 8 বিট বাইনারিতে কনভার্ট করব। দেখো না, ওটা তো আমাদের লাগবে, যে দোনোটার সংখ্যাকে আমরা 8 বিট বাইনারিতে কনভার্ট করব। তো 8 বিট বাইনারি জিনিসটা কি আসলে, দোনোটার সংখ্যা বলতে এখানে বুঝাইছে, দোনোটার সংখ্যা বলতে বুঝাইছে এই যে 66 আর হচ্ছে 47, 66 আর 47 কে আমরা কি করব, পরে বলছে কনভার্ট বোথ নাম্বার ইনটু 8 বিট বাইনারি। তার মানে 66 এবং 47 কে আমরা 8 বিট বাইনারিতে বের করব। তাহলে দেখো 66 এর বাইনারি কি হবে আর 47 এর বাইনারি কি হবে, দেখো। তাহলে 8 বিট বাইনারি আমরা জানি, 8 বিট বাইনারিতে যদি কনভার্ট করতে যাই তাহলে আমাদের কি নেওয়া লাগবে, এই যে দেখো 1 2 4 8 16, তারপরে 32 64 64 128। দেখো 8 বিট হয়েছে কিনা, ওই যে আমরা 3 নাম্বার স্টেপে 3 নাম্বার টাইপে ম্যাথ করেছিলাম না, সেখানে কিন্তু আমরা এরকম দেখেছিলাম, হ্যাঁ, যে 3 বিট 4 বিট, আর এখানে বলছে 8 বিটে কনভার্ট করতে হবে। তাহলে 8 বিটে যদি কনভার্ট করি, দেখো তো এখানে আমরা 8 বিটে কনভার্ট করলাম, হ্যাঁ, 8 বিটে কনভার্ট করব। 8 বিটে কনভার্ট করার জন্য এগুলো আরো শর্টকাটে করা যায়, আমরা শর্টকাটটা পরে দেখব, আগে এটা দেখে নিই। তাহলে প্রথমে 66 66 বানাবো, দেখো তো কোনটাকে কোনটাকে নিলে 66 হয়, এই যে 64 কে নিলে, আর হচ্ছে এই যে 2 কে নিলে, আর বাকিগুলো কিন্তু আমার নেওয়া লাগতেছে না। বাস এই যে পেয়ে গেলাম 66 এর বাইনারি। দেখছো কত ইজি না, 66 এর বাইনারি পেয়ে গেলাম। তা 66 এর বাইনারি কি হলো, 0 1, তারপরে কটা জিরো, 4টা জিরো, 0 0 0 0 0, 4টা 1 0, তাহলে 4টা 4টা, হ্যাঁ হয়েছে। এবার 47 দেখো তো, 16 16 47, দেখো তো কোনটাকে কোনটাকে নিলে 47 হয়, 47 দেখো তো 32, 32 কে নিলে কত হয়, 32
32 আর কত নিব দেখো তো, 32 আর 8 কত, 24, 24, 24, না না সরি, 32 আর 8 40, 40, 44, 46, 47, তার মানে বাকি সব কি শূন্য। বুঝছো, তার মানে 0 0 আর হচ্ছে গিয়ে 1 0, তারপরে তিনটা আর চারটা 1, তাহলে কি পাইলাম 0 0 1 0, তারপরে পাইলাম কত চারটা 1, 1 2 3 4, একালি দুয়ালি, হ্যাঁ হয়ে গেল চারটা। ঠিক আছে, আটটা, তার মানে আমার স্টেপ 2 ও ডান, সরি এটা হচ্ছে স্টেপ 3 ডান, স্টেপ 3 ডান। তাহলে কি করলাম, প্রথমে কনভার্ট বোথ নাম্বার ইনটু ডেসিমেল, একটা নাম্বার আগে থেকে ডেসিমেলে আসছে, তাহলে ওটা ডেসিমেলে কনভার্ট করা লাগলো না, আর এইটুকু আমরা ডেসিমেলে কনভার্ট করে নিলাম তৃতীয় নাম্বারটা। তারপরে কি বললো, সাবট্রাক্ট বোথ ডেসিমেল নাম্বার, তার মানে একটা তো ডেসিমেল আগে দেয় ছিল, পরের ডেসিমেলটা, এই দুইটা ডেসিমেলকে কি করলাম আমি বিয়োগ করলাম, 66 থেকে 47 বিয়োগফল পাইলাম 19। তারপরে বলছে কনভার্ট বোথ নাম্বার ইনটু 8 বিট বাইনারি, তার মানে বোথ নাম্বার বলতে এই যে 66 আর হচ্ছে 47, 66 আর হচ্ছে 47, এই দুটো নাম্বারকে কি করছি আমি এখানে দেখো এই যে 8 বিট বাইনারিতে বের করছি। তো 8 বিট বাইনারি এই যে এখানে 1 2 4 8, মানে 1 এর ডাবল 2, 2 এর ডাবল 8, 8 এর ডাবল সরি 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 ডাবল 32, 32 এর ডাবল 64, 64 ডাবল হচ্ছে 128। এভাবে আমরা স্টেপ 1 করলাম, স্টেপ 2 করলাম, স্টেপ 3 ডান করলাম। এরপরে স্টেপ 4, স্টেপ 4 এ দেখো কি বলছে, 2s কমপ্লিমেন্ট অফ নেগেটিভ নাম্বার, 2s কমপ্লিমেন্ট অফ নেগেটিভ নাম্বার, 2s কমপ্লিমেন্ট অফ নেগেটিভ নাম্বার। বেটারা দেখো তো নেগেটিভ নাম্বার আসলে কোনটা, আমরা এইখানে দেখো আমরা এইখানে কি করছি যে 66 থেকে 47 আমরা কি বিয়োগ দিলাম, তাই না, 66 থেকে 47 বিয়োগ দিছি। এখানে নেগেটিভ নাম্বার কোনটা এই দুইটা সংখ্যার মধ্যে, দেখো তো এখানে নেগেটিভ নাম্বার কোনটা, 66 নাকি 47? অবশ্যই 47, কারণ 47 এর বামে কি আছে, মাইনাস আছে, অর্থাৎ কোন সংখ্যা প্লাসে না মাইনাসে সেটা নির্ভর করে তার বামে কি ধরনের চিহ্ন আছে। তাহলে দেখো এখানে 47 এর বামে কি আছে, মাইনাস চিহ্ন আছে, সেই কারণে 47 হচ্ছে তোমার ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার। বুঝতে পারছো, বলছে 2s কমপ্লিমেন্ট অফ দ্য নেগেটিভ নাম্বার, তার মানে 47 এর আগে যখন আমি বিয়োগ দিছি 47 এর আগে মাইনাসটা পড়ছে, সেই কারণে 47 কি তোমার ঋণাত্মক সংখ্যা, এই কারণে 47 এর 7 কে আমরা 2s কমপ্লিমেন্ট করব। তো 2s কমপ্লিমেন্ট করার জন্য আমরা প্রথমে আগে একবার লিখে নিই যে 47 যা পাইছি 47 এর বাইনারিটা আরেকবার লিখি যে 0 0 1 0, তারপরে চারটা 1 1 2 3 4, ওকে ফাইন, লিখে নিলাম, লিখে একটা দাগ দিব। ওকে, দেখো টুস কমপ্লিমেন্ট অফ নেগেটিভ নাম্বার, টুস কমপ্লিমেন্ট অফ নেগেটিভ নাম্বার করতে আবার দুইটা শর্ত লাগে, একটা হচ্ছে অপোজিট অফ বাইনারি। অপোজিট অফ বাইনারি, শোনো, অপোজিট অফ বাইনারি বলতে বোঝানো হয়েছে এখানে যে বাইনারি সংখ্যাগুলো দেওয়া আছে তার বিপরীতটা নিব। বুঝতে পারছো, তার বিপরীত নিব, অর্থাৎ উপরে কি আছে 1 দেওয়া আছে, এটা লিখবো 0, আবার উপরে কি দেওয়া আছে 1, তাহলে এটা লিখবো 0, এটা আছে 1 লিখবো 0, এটা আছে 1 লিখবো 0, অর্থাৎ 1 গুলা 0 লিখবো, 0 গুলা 1 লিখবো। ঠিক আছে, 0 পাইছি উপরে এই কারণে 1 লিখে দিছি, 0 পাইছি 1 লিখে দিছি, 1 পাইছি 0 লিখে দিছি। এইটাই বলছে অপোজিট, মানে উল্টায় দিব যে 1 গুলা 0 হবে এবং 0 গুলা কি হবে 1 হবে। গেল, এই কথাও ডান। তারপর হচ্ছে অপোজিট অফ বাইনারি প্লাস 1, তার মানে যে বাইনারি সংখ্যাটাকে আমরা অপোজিট করছি তার সাথে আমরা 1 যোগ দিব, 1 যোগ দিব, এই যে শুধু প্রথম সংখ্যাটার সাথে আমরা কি করব 1 যোগ দিব, এই যে প্রথম সংখ্যাটার সাথে 1 যোগ দিয়ে দিছি, তাহলে কত পাবো, আমরা জানি 0 আর 1 এর যোগ করলে 1 হয়, তারপরে 0 0 0 1 0 1 1, এখন এটাকে আমরা লিখবো হচ্ছে -47, এই 2s কমপ্লিমেন্ট করার পরে আমরা লিখবো হচ্ছে -47।
তাহলে আমাদের তোমার যে স্টেপ 4ও ডান, এটা ছিল স্টেপ 4, স্টেপ 4ও ডান। তাহলে এটা ছিল স্টেপ 4। ওকে, স্টেপ 4। এবার স্টেপ 5। 5-এ দেখো, 5-এ বলতেছে বাইনারি এডিশন। বাইনারি এডিশন মানে কি রে বেটারা? বাইনারি এডিশন বলতে বুঝাইছে যে প্রথমের সংখ্যাটা কি ছিল 66, তুমি এই জায়গাটা খেয়াল রাখবা 66 আর পরেরটা ছিল 47 -47। তাহলে প্রথমে আমরা 66 লিখব, তারপরে -47 লিখব, -47। তাহলে 66 এর বাইনারি কি ছিল? 66 এর বাইনারি ছিল এই যে এটা 0 1, তারপরে কয়টা জিরো? 4টা জিরো, 0 0 0 0, তারপরে কি আছে বেটারা? 1 0, তাই না? এরপরে দেখো -47 এর যেই মানটা আছে আমরা সেটা নিব। এই যে -47 এর ভ্যালু কোনটা? এই যে এইটা নিব আমরা। ওকে, তাহলে দেখো 1 1 0 1, তারপরে 3টা 0 0 0, তারপর হলো আবার এখানে 1। এইবার দেখো আমরা বিয়োগ করে ফেলব। দেখো এবার বিয়োগ হবে যোগের মাধ্যমে। দেখো কি মজা, 0 আর 1 এ যোগ করলে হয় 1, 1 আর 0 যোগ করলে হয় 1। ওকে, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 1 এ যোগ করলে কি হবে? 0 1 এ যোগ করলে হবে 1, এটা হবে 0। দেখো এই যে মজা, 1 1 যদি যোগ করি, আমরা জানি 1 1 1 1 যদি যোগ করি তাহলে কি হয়? 1 0 1 0 0 বসাবো, 1 0 0 বসাইলাম, হাতে রইল কত? এই 1, হাতে রইল 1। এই 1 কে এইখানে কল্পনা করি, এই 1 আর হাতের 1 আর এই 1 যোগ করলে আবার কি হয়? আবার 1 0 1 0 0 বসাইলাম, আর হাতের 1 কি করব? হাতের 1 বসাই দিতে হবে, হাতের 1 বসাই দিলাম। এখন দেখো উপরে বিট ছিল কয়টা রে বেটারা? উপরে বিট ছিল হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8। বাট নিচে বিট কয়টা চলে আসলো? নিচে বিট চলে আসছে 9টা। তুমি গুণে দেখো 1 2 3 4 5 6 7 8 9। না, 9টা আসলে তো হবে না, আমার উপরে ছিল 8টা, নিচে 9টা চলে আসলো, তাইলে বেশি আসছে কেডা? ও বেশি আসছে। তাইলে ওরে বলে দিব হচ্ছে ও ক্যারি, অর্থাৎ ওরে আমরা কাউন্ট করব না। ওই ছোটকালে বাচ্চারা খেলার সময় কান্নাকাটি করলে বলে যে আমাকে নিয়ে নাও, তখন বলে যে না নিয়ে নাও, হচ্ছে দুধ ভাত। তার মানে মেইন বিট হচ্ছে 8টা, এরকম এক্সট্রা বিট যেটা যদি আসে ওকে ক্যারি বলা হয়। ক্যারি মানে হচ্ছে দুধ ভাত। ওরে আমাদের দরকার নেই, হচ্ছে ক্যারি বিট। বাকি আনসার হচ্ছে এই 8টা বিট। হ্যাঁ, তাহলে দেখো 0 0 0 1 0 0 1 1, এইটা হচ্ছে আনসার। এখন দেখো তোমার ম্যাথ হয়েছে কিনা তুমি নিজেই বুঝে যাবা। কিভাবে বেটারা? আমি যখন নর্মালি এখানে বিয়োগ দিছিলাম, দেখো তো এই যে নর্মালি যখন এখানে বিয়োগ দিছি 66 থেকে 47, 66 থেকে যখন 47 আমি নর্মালি বিয়োগ দিছি তখন কত পাইছিলাম? 19, তাই না? আর এখানে সব প্রসিডিউর করার পরে আমি আলটিমেটলি বাইনারি সংখ্যা পাইছি কোনটা? এটা। এখন দেখো এই বাইনারি সংখ্যাটা এখানে বসাই দেখি 19 হয়েছে কিনা। যদি 19 হয়ে থাকে, ক্যারি বাদ দিয়া কিন্তু এই যে যদি 19 হয়ে থাকে, যদি 19 হয় তাহলে তোমার ম্যাথ হয়েছে, আর না হলে হয় নাই। বুঝতে পারছো? তাহলে 1 1। দেখো তো 1 আছে কার ঘরে? 16-র ঘরে। তাহলে 16 আর 2 কত হইলো? 16 আর 2 18, আর 1-এর ঘরে হচ্ছে 1, এই যে 1, তার মানে 16 18 আর 1-এ কত? 19। তার মানে তোমার অঙ্ক হয়েছে, তুমি নিজেই বুঝতে পারবা। বুঝতে পারছো? তাহলে ইজি একেবারে। এই যে হয়ে গেল। পৃথিবীর যত নিয়ম থাকুক তুমি এই নিয়মে করবা, দেখো তোমার অঙ্ক 100% হয়েছে, এবং তুমি নিজেই বুঝতে পারবা তোমার অঙ্ক হয়েছে কি হয়েছে না। এই যে তাহলে স্টেপগুলা কি? 1 নাম্বার স্টেপে যে সবগুলা যে নাম্বারগুলা যেইটি দেয়া থাক না কেন, সেটাকে আমরা নাম্বারগুলো অক্টালে দেয়া থাক, হেক্সাডেসিমেলে দেয়া থাক, যাতেই দেয়া থাক না কেন, আমরা প্রথমে ডেসিমেলে নিয়ে আসবো দুটোটা সংখ্যাকে। ঠিক আছে?
এই কারণে বলছে কনভার্ট বোথ নাম্বার ইনটু ডেসিমাল। ওকে, তারপর ডেসিমেলে আনার পরে দুটোটার সংখ্যাকে আমরা কি করব, বিয়োগ দিব। যে প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে হবে, তারপরে দ্বিতীয় সংখ্যাটা এইভাবে বিয়োগ দিব, বিয়োগ দিয়ে বিয়োগ ফলটা বের করব। এটা ছিল আমার দ্বিতীয় স্টেপ। যে সেকেন্ড স্টেপে আমরা কি করব, বিয়োগ করে ফেলবো, সেকেন্ড স্টেপে বিয়োগ করব। ওকে ফাইন, সেকেন্ড স্টেপে বিয়োগ করব। ওকে, তারপরে দেখো সেকেন্ড স্টেপে বিয়োগ করলাম, পরে থার্ড স্টেপে বলতেছে যে কনভার্ট বোথ নাম্বার ইনটু 8 বিট বাইনারি। ছেলেরা মেয়েরা 8 বিট বাইনারি কি আমরা তো আগেই বুঝছিলাম, ওই যে 8 বিট বাইনারি যে তিন মানে 3 নাম্বার ভিডিওতে আমরা তো দেখেছিলাম যে কিভাবে আসলে বিট নিয়ে কাজ করা হয়। 8 বিট বাইনারি মানে হচ্ছে আমরা 8 বিট নিব, প্রথমে 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, এইভাবে আমরা 8টা বিট নিব, 1 2 3 4 5 6 7 8। দেখছো? তারপরে এই 66 কে আমি কি করলাম, 66 বানাবো, অর্থাৎ যাকে নিব তাকে আমি তার ঘরে 1 দেব। যেমন 64 ঘরে 1 দিলে আর 2 এর ঘরে 1 দিলে আমার কি হয়ে যাচ্ছে, 66 হয়ে যাচ্ছে, আর বাকিগুলো শূন্য। তাহলে 66 এর বাইনারি হচ্ছে এটা। 47 দেখো 31 এর ঘরে 1, সরি 32 এর ঘরে 1, 8 এর ঘরে 1, 4 2, তারপর 1 এর ঘরে 1, আর বাকিগুলা দেখো 128 64 আর 16 এগুলোর ঘরে 0। আলটিমেটলি এই পুরো সংখ্যাটা হচ্ছে কি 47 এর বাইনারি। 47 এর বাইনারি ডান। এরপর 2s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট কার করছি আমি, 2s কমপ্লিমেন্ট করব নেগেটিভ সংখ্যা, যেটা নেগেটিভ সংখ্যা। তাহলে নেগেটিভ সংখ্যা কোনটা দেখো তো, এই যে 66 মাইনাস 47 যখন বিয়োগ দিছি, বিয়োগ দেওয়ার সময় যার আগে মাইনাস আসে সে হচ্ছে তোমার নেগেটিভ নাম্বার, তার মানে 47 হচ্ছে নেগেটিভ নাম্বার। এই কারণে 47 এর আমরা 2s কমপ্লিমেন্ট বের করছি। 2s কমপ্লিমেন্ট প্রথমে 47 এর বাইনারিটা লিখবা, তারপরে 47 এর বাইনারি গুলা উল্টাই দিবা, অর্থাৎ 0 গুলা 1 করে দিবা, 1 গুলা 0 0 করে দেবো। দেখো তো 1 গুলা কি করে দিছি, 0 করে দিছি, আর 0 থাকলো এটা 1 করে দিছি। তারপরে এটা হচ্ছে যখন তুমি এই 1 গুলা 0 করে দিবা তখন তাকে বলতেছে একের পরিপূরক, একের পরিপূরক, একের পরিপূরক। হ্যাঁ, আর যখন উল্টাই দিলে একের পরিপূরক, উল্টানোর সাথে দেখো উল্টানোর পরে এগুলোর সাথে আবার আমি কি করছি 1 যোগ দিছি। এই 1 যোগ দেওয়ার পরে যেটা তুমি পাইছো সেটাকে বলা হয় 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। ঠিক আছে, 2 এর পরিপূরক, এটা ব্র্যাকেটে এইভাবে লিখে দিবা 2 এর পরিপূরক। তারপরে কি করলাম, বাইনারি এডিশন। বাইনারি এডিশন কি করলাম, 66 আর যে -47, অর্থাৎ 47 এর সর্বশেষ ভ্যালু, 47 এর মানে -47 এর সর্বশেষ ভ্যালু যেটা পাইছি ওইটা বসাবো, আর যে 66 এর বাইনারিটা বসাবো। তারপরে আমরা নরমালি এই যে এখানে যোগের নিয়মগুলো দেওয়া আছে, যোগ করলে কোনটা কি হয় এভাবে আমরা যোগ করে দিছি। যোগ করে দেওয়ার পরে আমরা 9টা বিট পাইছি, তাহলে 9 নাম্বার বিট যেটা থাকবে ওইটা হচ্ছে ক্যারি বিট, ওইটাকে আমরা এইভাবে টান দিয়ে এইভাবে লিখে দিব যে ক্যারি, এভাবে লিখে দিব ক্যারি। আর বাকি 8টা যে বিট পাইলাম ওই 8টা হবে আনসার। ওকে, এই 8টা বিট যদি আবার তুমি এখানে বসায় টেস্ট করো তাহলে দেখবা তোমার ম্যাথ হয়েছে কি হয়েছে না। যদি ওই যে এই বিয়োগের সাথে এই বাইনারি সংখ্যাটা বসানোর পরে এই বিয়োগ ফলটা যদি বাইনারি সংখ্যা এখানে বসানোর পর যদি ওই মানটাই বেরিয়ে আসে তাহলে অবশ্যই তোমার ম্যাথ হয়েছে, আর না হয় হয়নি। তাহলে আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো এবং আমি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা উপকৃত হবে। ভালো থাকো। তারপরে আমরা আরো একটা প্র্যাকটিস করব। তুমি চাইলে একটু বাসায় প্র্যাকটিস করতে পারো। যে ধরো তোমাকে একটা দিলাম, ধরো 3b একটা সংখ্যা দিলাম, আরেকটা সংখ্যা হচ্ছে ধরো 56, এটা ডেসিমেলে আছে। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে তুমি কি করবা, 2s কমপ্লিমেন্ট করবা, অর্থাৎ আগে এই যে সংখ্যা আগের দুটোটা সংখ্যা কি করবা, ডেসিমেলে নিবা। এটা তো অলরেডি ডেসিমেলে আছে, এটাকে ডেসিমেলে নিবা। এই স্টেপগুলো ফলো করে তুমি আগে এটা একটু সলভ করো। হ্যাঁ, এটা একটু সলভ করো। তাও ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।